কেবল করার জন্য আমরা ফিনিশিংভাবে কেটে নিচ্ছি। আমরা এখন প্রথমে একটা জেনারেটার 1-এর এটিএস কানেকশন করছিলাম। এখন আমরা জেনারেটার 2-র এটিএস কানেকশন করতেছি। অটো জেনারেটার করার জন্য একটা 2 ঘন্টা পর পর বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা এটাতে জেনারেটারের কেবি হলো 150। আমরা হাসপাতালের জন্য এই 120 এরএম তার দিয়ে আমরা আউটপুটগুলো সাপ্লাই দিছি। তারপরে দেখেন আমরা এটিএস কীভাবে কানেকশন করি আপনাদেরকে দেখাচ্ছি। জেনারেটারের এটিএস কীভাবে কানেকশন করতে হয়। সো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, সবাই লাইক কমেন্ট করবেন যাতে আরও ভালোভাবে ভিডিও করতে পারি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আমার নাম দিছি ইলেকট্রিশিয়ান রমজান। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা। এখন দেখছেন আমরা হোয়াইট কালারের তারগুলা কানেকশন দিচ্ছি। ছোটো ছোটো কাজ যেগুলো ছিল ওটা আমরা আগে করে ফেলছি, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে ওই জন্য। এখন দেখেন আমরা RY ব্লু পেজ 2টা পেজ আগে কানেকশন করে ফেলছি। এখন আমাদের রেড পেজগুলো থেকে গেছে, রেড পেজগুলো আমরা এখন অন্য টিভির থেকে খুলে নিয়ে আসবো। এইতে আমরা এখন রেড পেজগুলো দিচ্ছি। দেখেন সুন্দরভাবে আমরা রেড পেজগুলো দেওয়ার পরে এখন আমরা স্প্রোক দিয়ে সুন্দর করে এটা বাসবারে কানেকশন দিয়ে দেব। যে বাসবারটা আমরা ফিটিং করতেছি এটা কোনো তামার না, এই বাসবারগুলো ভালো না। আমার পাশে আরেকটা এটিএস আছে, ওই এটিএসের বাসবারগুলো কিন্তু অনেক ভালো। এটা কানেকশন করতেও খুব ভালো লাগে, কাজ করতেও ভালো, জিনিসটাও টেকসই ভালো। এই জিনিসটা আমরা এখন যেটা ফিটিং করতেছি এই জিনিসটা অতদিন লাস্টিং করবে না। আমাদের এখন সম্পূর্ণ লাইন কানেকশন শেষ। এখন আমরা একটু লাইনটা চেক করে দেখব যাতে লাইনটা সম্পূর্ণ ঠিক আছে নাকি নাই। দেখেন আপনারা সুন্দর করে এটিএসের কানেকশন যদি না জানেন